আবাস যোজনার দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত এখন তুঙ্গে। ভোটের প্রচারে আবাস কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে বঙ্গের শাসক দল তৃণমূল। এদিকে বাংলা টাকাকে সত্যিই দেওয়া হচ্ছে না, অর্থাৎ সত্যি কি কেন্দ্র সরকার দিচ্ছে না? প্যাকাসহ জবাব দিলেন মোদি। ধূপগুড়ি সমাবেশ থেকে কার্যত তৃণমূল সরকারকে আক্রমণ করে তুলোধনা করলেন। অর্থাৎ কেন্দ্র সরকার দাবি করছে যে তারা টাকা পাঠিয়েছে, অথচ তৃণমূল সরকার সেই টাকা খরচ করতে পারেনি বা সেই টাকা নিয়ে দুর্নীতি হয়েছে। আদৌ কি টাকা পাঠানো হয়েছে সেই সম্পর্কে আজকে একটা বিস্তারিত ধারণা আপনাদের দেবো, এবং সেই টাকা পাঠালে সেটা কিভাবে খরচ হয়েছে বা কেউ খরচ হয়নি সেই সম্পর্কেও একটা ধারণা আপনাদের দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের পিএম আবাস যোজনা 100 দিনের কাজ এবং সড়ক যোজনা সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের দেবো। এই তিনটি প্রকল্পের টাকা কেন্দ্র সরকার দফায় দফায় আটকে রেখেছে, এবং সেই আটকে রাখার ফলে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং তার পরবর্তীকালে রাজ্যে যে সমস্ত নতুন নতুন প্রকল্পের আবির্ভাব হয়েছে সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আপনাদের দেব। আর এই আবাস যোজনার টাকা আপনারা সত্যি সত্যি কবে পাবেন বা পাবেন না সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আপনাদের দেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চালু করে রাখুন। এইরকম কেন্দ্র রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক তথ্য সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। কেন্দ্র সরকার কি সত্যিই টাকা পাঠিয়েছে এবং সেই টাকা পাঠালে কিভাবে খরচ হয়েছে বা খরচ হয়নি সেই সম্পর্কে একটা বিস্তারিত প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আবাস যোজনার দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত এখন তুঙ্গে। ভোটের প্রচারে আবাসকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল সরকার। তাদের দাবি গত দুটি অর্থবর্ষে অর্থাৎ 22-23 এবং 23-24 অর্থবর্ষে আবাসের টাকা পাঠায়নি কেন্দ্র সরকার। পাল্টা বিজেপি দাবি করছে যে কেন্দ্র প্রকল্প টাকা দিয়েছে কিন্তু সেই টাকায় দুর্নীতি হয়েছে। এই নিয়ে টানাপোড়েনের আবহে জলপাইগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন তিনি চান প্রকল্পের টাকা রাজ্য সরকারের হাতে না দিয়ে সরাসরি প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে। তার প্রশ্নে জনতার টাকা কিভাবে আমি তৃণমূলকে লুট করতে দেব? মোদীর এই মন্তব্য থেকেই প্রশ্ন উঠছে তাহলে তৃণমূলের বঞ্চনার অভিযোগকে প্রকান্তরেই মান্যতা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী। তিনি কি তাহলে আদতেই মেনে নিলেন যে কেন্দ্রের প্রকল্পের টাকা রাজ্যকে দেওয়া হয়নি? গত মাসে লোকসভা ভোট ঘোষণার আগে বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সভায় তিনি জানিয়েছিলেন রাজ্যে তৃণমূল সরকারকে আবাস প্রকল্পের টাকা দিয়েছিল কেন্দ্র, কিন্তু সেই টাকায় দুর্নীতি হয়েছে। এরপরেই 10ই মার্চ ব্রিগেডের মঞ্চ থেকে আবাস প্রকল্পের দাবি অর্থাৎ মোদীর দাবি খণ্ডন করে চিঠি দেখিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন 2022-23 এবং 23-24 অর্থবর্ষে আবাস প্রকল্পে একটি টাকাও দেয়নি কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, জলপাইগুড়ি ময়নাগুড়ির মাঠে মুখোমুখি বিতর্ক সভাতেও ডাক দিয়েছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই বিতর্ক সভা কিন্তু হয়নি। তারপর থেকে আবাসে বঞ্চনা নিয়ে আরও সুর চড়িয়েছে শাসক দল তৃণমূল। গত সপ্তাহে জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের ঘটনাতে আবাসের বঞ্চনা নিয়ে মোদীকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিয় দর্শক, ধূপগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রী বলেন কেন্দ্রের বিজেপি সরকার পাকা বাড়ি তৈরির জন্য 30,000 কোটি টাকা এ পর্যন্ত রাজ্য সরকারকে দিয়েছে। মোদীর বক্তব্য টাকা সরাসরি প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকুক, কিন্তু তৃণমূল বলে কেন্দ্রের টাকা আগে তাদের হাতে আসুক, তারপর তারা জনগণের অ্যাকাউন্টে পাঠাবে। এবার আপনারাই বলুন, তিনি জনতার উদ্দেশ্যে বলেন জনতার টাকা কিভাবে আমি তৃণমূলকে লুট করতে দেব। মোদীর অভিযোগ বাংলার প্রতি ঘরে কলের জল বা জলের কল আনার জন্য কেন্দ্রে টাকা দিয়েছে, কিন্তু সেই টাকাও সাধারণ মানুষের উপকারে লাগেনি। কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করানো যায়, কিন্তু বাংলা সরকার তা চালু করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তৃণমূলকে বিধে প্রধানমন্ত্রী বলেন বিজেপি সরকারের আমলে 25 কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে। সত্যি হয়েছে কিনা সেটা আপনারা জানেন। 10 বছরে যা উন্নয়ন করেছেন তিনি সেটা শুধুমাত্র টেলার। গরিবদের কল্যাণের জন্য মোদী যে প্রকল্প রয়েছে তাতে লাগিয়ে দিচ্ছে তৃণমূলের সরকার ব্রেক। চা বাগানের হালও সত্যি সত্যি খারাপ। তৃণমূলের ছোট নেতারাও সাধারণত বাংলোতে থাকেন, অথচ চা বাগানের কর্মীদের মূল সুবিধাটুকু তারা কিন্তু দিচ্ছেন না বা বঞ্চিত করছেন বলে তিনি অভিযোগ করেন। সুপ্রিয় দর্শক, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে আবাসের বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন পুরুলিয়া সভা থেকে। আবাসের উপভোক্তাদের সঙ্গে বিজেপির লোকেরা ফোনে যোগাযোগ করে ভোটের আগে রাজনৈতিক পর্দা তুলতে চাইছে বলে তিনি অভিযোগ করেন। মমতা বলেন 11 লক্ষ বাড়ির তালিকা পাঠিয়েছিলাম বাড়ি দেওয়ার জন্য। ভোটের আগে কল সেন্টার থেকে সেসব বাড়িতে ফোন করে বলছে নতুন করে বিজেপিতে আবেদন করতে হবে, তাহলে তারা ঘর পাবে। কিন্তু তিনি বলেছেন না বন্ধু, ভোট হলে 11 লক্ষ মানুষের ঘর তিনি তৈরি করবেন। মাটির বাড়িতে যারা পদ্ম আঁকছেন তাদের তিনি বলছেন ওটা পদ্ম নয়, ওটা গদ্য, ভাওতা, জুলুমবাজি।
তিনি আরও বলেন, আমরা চাই গরিবের ভালোবাসা, আমরা চাই আদিবাসী মাহাতোদের একসঙ্গে নিয়ে থাকতে। সুপ্রিয় দর্শক, লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকেই হাতিয়ার করেছে তৃণমূল সরকার। কেন্দ্র টাকা দিচ্ছে না বলে সাধারণ মানুষ প্রকল্পে টাকা পাচ্ছে না বলে দাবি করে জনমানুষের আলোড়ন তৈরি করতে চাইছে তারা। তৃণমূল সূত্রে খবর, প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে বঞ্চিতদের কাছে গিয়ে স্পষ্ট করে বোঝাতে হবে কেন্দ্রীয় সরকার তাদের টাকা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাদের মজুরি মিটিয়েছে, অর্থাৎ 100 দিনের টাকা মিটিয়েছে। তৃণমূলের দাবি, কেন্দ্রের উপর ভরসা না করে রাজ্যের 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে রাজ্য সরকার 100 দিনের কাজের টাকার যে বকেয়া ছিল সেটা মজুরি সেটা দিয়ে দিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার তাদের ভাতে মারতে চেয়েছিল, বাঁচিয়েছেন মমতা। 100 দিনের বকেয়া মেটানোকে সামনে রেখে আবাস বঞ্চনা নিয়ে সরব হয়েছে তৃণমূল সরকার। সুপ্রিয় দর্শক, এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গৃহহীনদের মাথা গোঁজা ঠাঁই করে দেওয়ার উদ্দেশ্যে 1985 সালে ইন্দিরা আবাস যোজনা নামে ওই জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছিলেন তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। পরে তার নাম পাল্টে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা। তাতে ন্যূনতম 25 বর্গমিটার আয়তনে মেঝে বিশিষ্ট পাকা বাড়ি উপভোক্তাকে দেওয়া হয়। তৃণমূলের অভিযোগ, গত 3 বছর ধরে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রের বিজেপি সরকার এ রাজ্যের গরিব মানুষদের প্রাপ্য আবাস যোজনা টাকা দিচ্ছে না। বিজেপির দাবি, 100 দিনের কাজ ও আবাস যোজনা সহ যাবতীয় কেন্দ্রীয় প্রকল্পের চরম দুর্নীতি হয়েছে। রাজ্য ঠিকমতো হিসাব দিতে না পারায় টাকা আটকে গিয়েছে। এই আবহে তৃণমূলের সূত্রে খবর, 100 দিনের কাজের মতো আবাস যোজনার উপভোক্তাদের বকেয়া টাকাও দিতে চায় রাজ্য সরকার। সব জেলার দলীয় পঞ্চায়েত প্রধানদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই নাকি বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের দাবি, অভিষেকের আশ্বাস, যেভাবে কেন্দ্রে টাকা আটকে রাখা সত্ত্বেও রাজ্য সরকার 100 দিনের কাজের কিছু টাকা দিয়েছে মানুষকে, সেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করা হয়েছে। সেইভাবে কেন্দ্রের মুখোমুখি না হয়ে থেকে রাজ্য সরকারই আবাস যোজনার টাকা দেবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এই আবাস যোজনার টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া নিয়ে এবার সরাসরি খোদ প্রধানমন্ত্রী স্পষ্ট একটা বার্তা দিলেন। অর্থাৎ তিনি স্বীকার করে নিলেন যে কেন্দ্র সত্যি 2 বছর ধরে আবাস যোজনা কোনো টাকা রাজ্য সরকারকে দেয়নি এবং 100 দিনের প্রকল্পের টাকা কিন্তু তারা পাঠায়নি। এবং সেই প্রসঙ্গে তিনি অভিযোগ করেছেন যে রাজ্যে এই টাকা নিয়ে নয়ছয় হয়েছে, অর্থাৎ দুর্নীতি হয়েছে। সুপ্রিয় দর্শক, এই প্রসঙ্গে আমি আপনাদের জানিয়ে রাখি, আবাস যোজনা নিয়ে কেন্দ্র রাজ্যে যতটাই রাজনৈতিক মঞ্চে টানাপোড়েন থাকে সেই সম্পর্কে আমরা না গিয়ে সরাসরি সরকারি মহল থেকে আমরা কিছুটা জানার চেষ্টা করব। 2022 ডিসেম্বর সেই সময় কিন্তু অতি তৎপরতার সঙ্গে এই আবাস যোজনার বাড়ির তালিকা তৈরি করা হয়েছিল এবং সেই তালিকা অনুমোদনের জন্য দিল্লিতেও পাঠানো হয়েছিল এবং অনুমোদন হলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই প্রকল্পের টাকা সরকারের থেকে পাবলিকের অ্যাকাউন্টে চলে আসতো। কিন্তু আপনারা জানেন, দফায় দফায় বিভিন্ন রকমের তালবানা করে সেই টাকা কিন্তু আজ পর্যন্ত আসেনি। অর্থাৎ রাজনৈতিক এই জাতাকলে প্রকল্প সত্যি রসাতলে চলে গেল। 2023 সালে জানুয়ারি মাস থেকে দফায় দফায় কেন্দ্র সরকারের প্রতিনিধি দল কিন্তু রাজ্যে আসতে শুরু করলো এবং তারা বিভিন্ন পর্যবেক্ষণ করে তাদের রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে দাখিল করার পর বিভিন্ন রকমের তারা সুপারিশ করেছিল। সেই সুপারিশ অনুযায়ী রাজ্য সরকারকে বিভিন্ন রিপোর্ট জমা দিতে বলেছিল এবং সেই রিপোর্ট জমা দেওয়ার পরও কিন্তু সেই টাকা আসেনি এবং আজ পর্যন্ত আসেনি। এই প্রসঙ্গে আমি আপনাদের আরও জানিয়ে রাখি যে ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে 100 দিনের প্রকল্পের টাকা তিনি বকেয়া টাকা মিটিয়ে দেবেন এবং পরবর্তীকালে আবাস যোজনার যে 11 লক্ষ বাড়ির তালিকা রয়েছে সেই তালিকাতে থেকে কিন্তু তিনি বাড়ি তৈরি করা শুরু করবেন বলে জানিয়েছেন। সত্যি যদি এইরকমভাবে কেন্দ্র সরকারের যে প্রকল্প সেই প্রকল্পে যদি রাজ্য সরকার সরাসরি টাকা দিতে শুরু করে তাহলে কিন্তু কেন্দ্র রাজ্যের যে পরিকাঠামো সেটা কিন্তু নষ্ট হবে এবং ভবিষ্যতে কিন্তু এর ফল আরও খারাপ হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখি, রাজনৈতিক রঙ্গমঞ্চে যতই সরগরম থাক না কেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যে বিরোধ সেটা যতটাই এগুক না কেন, ভোট না মিটলে তাহলে বোঝা যাবে না যে আদৌ কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কোন সরকার এই আবাস যোজনার টাকা প্রদান করবে এবং গরিব মানুষের মাথার উপর ছাদ তৈরি হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবাস যোজনা এবং 100 দিনের প্রকল্পের সঠিক একটা আপডেট। এরপরে যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি যথাযোগ্য গাইডলাইন মেনে, সরকারি গাইডলাইন মেনেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করুন এবং বন্ধুমহলে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশনটি চালু করে রাখুন। এরকম কেন্দ্র এবং রাজ্য সরকারের সকল প্রকল্পের সঠিক রিপোর্ট সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা এরকম কেন্দ্র এবং রাজ্য সরকারের যে কোনো প্রকল্প নিয়ে আমরা সঠিকভাবে আপনাদের সঙ্গে আবার তুলে ধরব।